সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গত কয়েকদিন আমি ভগ্নাংশ অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো করব। অধ্যায় 7, অনুশীলনী 7-এর ক, পৃষ্ঠা নম্বর 77, দশমিক ভগ্নাংশ। কিভাবে আমরা দশমিক ভগ্নাংশের গুণ ভাগ কিভাবে করব সেটা আজকে আমরা দেখব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। দেখো, কোন একটা সংখ্যার সাথে, যেমন 3.76 গুণ 10 আমরা 10 দ্বারা গুণ করব। কোন একটা সংখ্যাকে 10 100 দ্বারা গুণ করলে ওর পাশে আমি দেখো এই যে 3.76 সাথে গুণ করব 10, তাহলে আমরা 376 এর সাথে আমি একটু শূন্য বসাই দিলাম। শুধু 3.76 গুণ 10, তাহলে সেটাকে আমরা যদি একটা শূন্য 10 থাকে তাহলে আমরা কি দেব? একটা শূন্য দিলাম। এখন দশমিক কোথায় বসবে? দেখো, আমাদের যেহেতু 2 ঘর আগে দশমিক আছে, আমাদের এখানে কি করতে হবে? 2 ঘর আগে দশমিকটা দিতে হবে। তদ্রূপভাবে দেখো, এখানে আছে 6.2 গুণ 10, তাহলে এখানে কিভাবে হবে? দেখো, আমি এখানে 62 সাথে একটা শূন্য বসাই দেব। 62 শূন্য বসাইলাম। এখন দশমিক কয় ঘর আগে বসবে? যেহেতু 1 ঘর আগে আছে, দেখো 1 ঘর আগে দশমিক, তাহলে আমি 1 ঘর আগে দশমিক 62.0। যেমন এখানে আছে কত? 4.105 গুণ 100। তদ্রূপভাবে আমরা কি করব? এই যে দুটো শূন্য আছে, 100 বা 1000 হোক, যতটা শূন্য থাকবে আমরা ততটা শূন্য দিয়ে দেব। সংখ্যাটার সাথে আমরা কি করব? শূন্যটা আগে দিয়ে দিই। 4 1 0 5 দুটো শূন্য। এখন দশমিক কয় ঘর আগে বসবে? দেখো, 1 2 3 ঘর আগে দশমিক বসবে। তাহলে এখানে কত বসছে? 410.5। এখন হচ্ছে 8.9 এর সাথে 100 গুণ করলে কত হবে? প্রথমে লিখব 8 9, দুটো শূন্য দিলাম। দশমিক কোথায় বসবে? 1 ঘর আগে, তাহলে 1 ঘর হলে এখানে বসবে। ঠিক আছে? এবার দেখো, এটা আমাদের 7-এর গড় 5 নাম্বার অঙ্ক ছিল। আমি আগে যেটা সহজ আছে সেটাই তোমাদেরকে আগে করালাম। দেখো, 0.4 এর সাথে যদি আমরা 2 গুণ করি কত হবে? আমরা জানি 4 এর সাথে 2 গুণ করলে প্রথমে কত হবে? 8। যেহেতু 10 থেকে বেশি হয় নাই, সেজন্য আমাদের কি হবে? কোনো পরিবর্তন হবে না। 4 দুগুণ 8, আগে যেমন 0.8 হবে। 0.8। যেহেতু এখানে 1 ঘর থেকে আমাদের বাড়তি হয় না, যদি 10 থেকে বেশি হইতো তাহলে আমরা কি আসতো? দশমিকের আগে আসতো। এখন দেখো, 0.06 গুণ 5। এখন আমরা 5 আর 6 গুণ করলে কত জানি? 5 6 30। এখন দশমিক কয় ঘর আগে বসবে? 2 ঘর আগে বসবে। দশমিক কয় ঘর আগে বসবে? 2 ঘর আগে। তাহলে আমরা 1 2 ঘর আগে দিলাম, কারণ দশমিকের আগে কিন্তু একটা কি বসে? শূন্য বসে। এখন দেখো, এখানে কত হয়? আমরা 4 আর 5 গুণ করলে কত হবে? 4 5 কত? 20। এখন কয় ঘর আগে দশমিক বসবে? দেখো, 1 2 3 ঘর আগে, কিন্তু আমাদের 3 ঘর নাই, আমাদের আছে 2 ঘর। তাহলে আমাদের আরেকটা শূন্য দিয়ে কি করতে হবে? দশমিক দিতে হবে। আর দশমিকের আগে কি বললাম? শূন্য বসে। সংখ্যা না থাকলে কি বলবে? শূন্য বলবে। এখন দেখো, 4.53 গুণ 4। এখন আমরা এটাকে গুণ করব। আমরা আগে কিন্তু গুণ করে ফেলবো, দশমিকটা আমরা পরে বসাবো। কেমন? তাহলে 3 4 কত হয়? 12। 2 হাতে আছে 1, 4 5 20। 20 এর একে কত হবে? 21। এবার দেখো, 4 হাতে আছে কত? 2। 4 5 4 কত হয়? 16। 16 সাথে 2 যোগ করলে কত হয়? 18। এখন কয় ঘর আগে দশমিক বসবে? দেখো, 1 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 18.12। ঠিক আছে? কোনগুলো বুঝতে পারতেছো? এবার দেখো, আমি এরপর অঙ্ক যাচ্ছি। যেমন 4 নাম্বার আছে 3.6 গুণ 14। তাহলে এটাকে আমরা গুণ কিভাবে করব? যেহেতু দুইটা সংখ্যার সাথে দুইটা সংখ্যা গুণ আছে, আমরা কি করব? 36 এর সাথে 14 গুণ করব।
আগে কিন্তু আমাদের গুণটা করে ফেলতে হবে। 4 4 কত হয় 24, 24 এর 4 হাতে আছে 2, 3 4 কত 12, 12 2 কত হয় 14, শূন্য দিলাম। 6 একে কত হয় 6, 3 একে 3, 4, 6 আর 4 আর 6 যোগ করলে কত হয় 10, 10 এর শূন্য হাতে আছে 1, 3 আর 1 কত হয় 4, হাতের 1 কত হবে 3 একে 4, 4 একে 5, তাহলে কত হয় গুণ করলে 504। এখন দশমিক কয় ঘর আগে বসবে? যেহেতু 1 ঘর আগে দশমিক আছে, আমাদের দুইটা মিলে কয় ঘর আগে দেখতে হবে। যদি এখানে 1 ঘর থাকে, এখানে 1 ঘর থাকে, তাহলে আমাদের 2 ঘর আগে বসবে। এরপরের অঙ্ক আমরা দেখব। এবার দেখো 4.53 গুণ 4। এক সংখ্যা থাকলে আমরা সরাসরি গুণ করতে পারি, অথবা তোমরা যদি এভাবে গুণ করতে না পারো তাহলে উপরে নিচে করবে, কেমন? আচ্ছা 3 4 কত হয় 12, হাতে আছে কত 1, 4 5 কত হয় 20, 20 এর একে কত হবে 21, হাতে আছে কত 2, এবার কত হয় 4 4 কত হয় 16, 16 দিয়ে কত হবে 18। এখন কয় ঘর আগে দশমিক বসবে? 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে 2 ঘর আগে দশমিক বসাবো। এবার দেখো আমাদের একটা অঙ্ক, এরপর অঙ্কে যাচ্ছি 6 নাম্বার। এগুলো আমি করাচ্ছি কিন্তু পৃষ্ঠা নাম্বার 77 এর 7 এর ক। একজন শিক্ষার্থী, এখানে প্রশ্নটা আমি লিখতেছি, একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থী প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন, মিটার করে ফিতা দিলেন। প্রত্যেকটা শিক্ষার্থীকে দিলেন 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে মানে একজনকে ফিতা দিয়েছে কত 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীর মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে একজন শিক্ষার্থী কত মিটার ফিতা দিয়েছে? 0.24 মিটার। তাহলে আমরা লিখব একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 মিটার। মিটারকে মহাশিকা দিয়ে সংক্ষেপে লেখা যায়। তাহলে 75, সুতরাং 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন সমান 0.24 গুণ 75 মিটার। তাহলে আমরা 0.24 কে আমরা 75 দিয়ে গুণ করবো। দেখো আমরা কিভাবে গুণ করতেছি। 75 কে আমরা 24 গুণ করলে হবে, 0 আমরা গুণ করবো না। দেখো আমরা কিভাবে করতেছি। 4 5 কত হয় 20, 20 এর শূন্য হাতে আছে কত 2, 4 সাথে কত হয় 4 সাথে 28, 28 এর 2 কত হয় 30, শূন্য বসছে। 5 দুগুণে কত হবে 10, 10 এর শূন্য হাতে আছে 1,
7 দুগুণে কত হয় 14, 14 একে 15, 0 0 8 1। তাহলে গুণ করলে কত হয় 1 8 0 0 মিটার। এখন দশমিক কোথায় বসবে দেখো, দশমিক বসবে দুই ঘর আগে, 18.00 মিটার। প্রশ্ন তাহলে তিনি শিক্ষক মোট কত মিটার ফিতা দিলেন? মোট 18.00 মিটার, মানে 18 মিটার ফিতা দিলেন। নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। প্রশ্ন হচ্ছে 7, এক জুড়ি ফলের ওজন 2.565 কেজি। এক জুড়ি ফলের ওজন 2.565 কেজি ফলে 12টি জুড়ি ফলের ওজন কত? 12টি জুড়ি ফলের ওজন কত? ফলের ওজন কত? এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে এক জুড়ি যদি ফলের ওজন 2.565 কেজি হয়, তাহলে 12 জুড়ি ফলের ওজন কত? এখন দেখো, তাহলে এক জুড়ি ফলের ওজন কত? এক জুড়ি ফলের ওজন 2.565 কেজি। তাহলে 12 জুড়ি ফলের ওজন সমান 2.565 গুণ 12 কেজি। এখন এটাকে আমরা গুণ করব। 2.565 কে 12 দ্বারা গুণ করব। দশমিক এখন দেওয়ার দরকার নাই, আগে গুণ করে ফেলবো আমরা। 5 দুগুণ কত হয় 10, হাতে আছে 1, পাশে লিখে রাখলাম। 6 দুগুণ কত হয় 12, 12 একে কত হয় 13, হাতে আছে 1। 5 গুণে 10, 10 এর একে কত হয়, যেটা হাতে কাছে 10 এর 11, 2 দুগুণে কত হয় 4, হাতে আছে 1, 4 একে 5, শূন্য বসালাম। এবার দেখো 5 একে 5, 6 একে 6, 5 একে 5, 2 একে 2। এখন দেখো 0 8 7 5 5 10, হাতে আছে 1, 2 একে 3। আমাদের গুণ করলে কত হয় 30, 7 8 0, 30,780। এখন দশমিক কয় ঘর আগে বসবে দেখো, 1 2 3 ঘর আগে। তাহলে উত্তরটা হবে এত কেজি, 30.780 কেজি। এই গেল আমাদের গুণ। এবার আমরা ভাগ অঙ্কের দিকে যাব। দশমিক কিভাবে আমরা ভাগ করব সেটাই এখন দেখাবো। যেমন এখানে 1 নম্বর প্রশ্নের মধ্যে একটা জিনিস আছে, দেখো কতগুলো কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়, মানে কতগুলো 0.1 দ্বারা 3.5 হবে। তাহলে এটা করার জন্য কতগুলো 0.1 দিলে 3.5 হবে। এখন দেখো 3.5, এখানে কত 0.5, এই দুটোকে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা কত হবে দেখো, যেহেতু এটা দশমিকের শূন্যের 1 ঘর পরে দশমিক, এটাও কিন্তু 1 ঘর পরে দশমিক,
মানে সংখ্যার আগে কয় ঘর আগে দশমিক আছে? এক ঘর আগে। এটাও কিন্তু এক ঘর আগে আছে। তাহলে দুইটাই আমরা কিন্তু কি তুলে দিতে পারি? দশমিক, দুইটাই দশমিক তুলে দিলে এখানে 35, এখানে 1 থাকে। মানে যেহেতু এক ঘর আগে দশমিক, আমি দুইটাই কি করলাম? তুলে দিলাম। তুলে দিলে কত হবে? একটা 35 আর 35 কে আমরা 1 দ্বারা ভাগ করলে কত হয়? 35 হয়। আবার একটা প্রশ্ন আছে, দেখো এখানে 1 এর 2, 2 এর মধ্যে কতগুলো 0.0.01 দ্বারা, এখানে বলতে কতগুলো 0.01 দ্বারা 1.04 হয়। মানে কতগুলো 0.01 মিলে 1.04 হয়। এখানে একই রকম ভাগ, দেখো 1.04, নিচে আছে কত? 0.01। এখন খেয়াল করো, লক্ষ্য করো, এখানে কিন্তু 2 ঘর আগে দশমিক, এটা তো 2 ঘর আগে দশমিক। যেহেতু 2 ঘর আগে দুইটাতেই দশমিক, আমি দুইটাই তুলে দেব। 104 আর এর নিচে কত আছে? 1। যেহেতু আমি দশমিক আছে, আমি সংখ্যাগুলো রাখলাম, আমি দশমিকটা তুলে দিলাম। তাহলে কত হয়? এখানে উত্তর হবে 104। এবার দেখো ভাগের মধ্যে 9.5 নাম্বার অঙ্ক, 0.28 ভাগ 4। আমরা 28 কে ভাগ করব কত দ্বারা? 4 দ্বারা। দেখো 28 কে আমরা 4 দ্বারা, আমরা 4 নামাতে যদি 28 পর্যন্ত পড়ি কত হবে? 7। কত হয়? 7। 4 7 28। আচ্ছা 28, তার আগে কি ছিল? দশমিক ছিল। এখন দেখো 28 আর 7, 28 থেকে কিন্তু 7 এক ঘর ছোট। তাহলে এই যে এক ঘর ছোট, তার জন্য আমি একটা শূন্য নেব। কারণ 28 এর লিখতে হলে এখানে 0 7 লিখতে হবে, এটাকে মিলাইতে হবে। কারণ 7 আর 28 কে মিলাইতে হলে কি করতে হয়? 0 7। এরপরে দিব দশমিক 0। নেক্সট অঙ্কে যাচ্ছি। 8 নাম্বার, 0.04 ভাগ। এখন দেখো এই যে এখানে 0.04 কে আমরা 8 দ্বারা ভাগ করব। এই 0.04 কে ভাগ করব কত দ্বারা? 8 দ্বারা। এখন এটাকে তুলতে হলে খেয়াল করে দেখো, এখানে দশমিকের আগে দুটো কি আছে? 2 ঘর আগে দশমিক আছে। তাহলে আমরা এটা তুলতে হলে এই নিচের সংখ্যাকে আমরা দুটা শূন্য দিব, 8 0 0। আর এখানে কত আছে? এই 2 ঘর আগের জন্য, এটা যেহেতু কি দশমিক নাই, আমরা কি করলাম? দুটো শূন্য দিলাম, এখানে লিখব 4। এখন এই 4 কে 800 দ্বারা ভাগ করব। 4 কে কিভাবে ভাগ করা যায়? যেহেতু এক ঘর আছে, আমরা 800 থেকে 4 অনেক ছোট, তাহলে কত? প্রথমে একটা নিলাম, একটা শূন্য নিলাম, একটা শূন্যের জন্য প্রথমে আসবে দশমিক, আর একটা শূন্য নিলাম, তারপর কিন্তু যাচ্ছে না, এখানে একটা শূন্য নিলাম। হ্যাঁ, প্রথমের জন্য কি 4 এর জন্য যাচ্ছে না দশমিক, তারপরে একটার জন্য কি শূন্য নিলাম, আরেকটার জন্য আরেকটা শূন্য নিলাম। এখন কত হবে? আরেকটা শূন্য, 3টা শূন্য দিছি না, এখানেও 3টা শূন্য। তাহলে এখন দেখো 5 আটা কত হয়? 5 আটা কত হয়? 40। আর এই দুটো শূন্য বসে দেব। তাহলে ভাগ করলে কত হবে? যে দশমিকের আগে আমরা কি বসাই? 0.005। এবার দেখো 11 2 9
করব 7 দ্বারা। ভাগ করলে কত হবে দেখো 9.8 কে আমরা কত দ্বারা ভাগ করব? আমরা 98 কে কিন্তু 7 দ্বারা প্রথমে ভাগ করে ফেলব। 7 দ্বারা ভাগ করলে কত হবে? 7 কে 7, 9 থেকে 7 বিয়োগ করলে কত? 2, 8, তাহলে কত হয়? 4 সাথে কত? 4 সাথে 4 এর সাথে গুণ করলে কত? 28। এখন আমরা কি লিখব? 14। যেহেতু প্রথম গড়ে এক গড় প্রথমে কিন্তু আমরা 9 দশমিক আছে, তাহলে সেজন্য এক গড় আগে দশমিক হবে। যেহেতু প্রথমে কিন্তু 7 থেকে 9 বড়, সেজন্য প্রথম গড়ে কত? 1 এর পরে দশমিকটা বসবে। এরপর আমি একটা লিখছি 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? এখানে বলছে কি 16 নম্বরের মধ্যে 12টি কাপের ওজন, বলছে কি 12টি কাপের ওজন বলা হয়েছে কত? 4.14 কেজি। তাহলে প্রত্যেকটির ওজন মানে কি? একটির ওজন, তাহলে একটি কাপের ওজন সমান, একটির ওজন কম হবে, তাহলে ভাগ 4.14 ভাগ 12। তাহলে এটাকে ভাগ করলে আমরা কি করব? 12 দিয়ে আমরা, কিন্তু 12 দিয়ে কি হয়? 4 কে ভাগ যায় না, তাহলে আমরা 12 দিয়ে পুরোটার সংখ্যাটাকে ভাগ করি 4.14 দেখো 4 দিয়ে প্রথমে 4 যাচ্ছে না, তাহলে কি প্রথমে 4 এর মধ্যে যাচ্ছে না, দশমিক নিলাম, তারপর হবে 0, 2 বার যাবে 41 এর মধ্যে 3, 3 বার কত? 36, বিয়োগ করলে কত হবে? 5, এখানে আছে কত? 4, তাহলে কত হয়? 4 12 কত হয়? 48, এখানে 6, যেহেতু 6 এর মধ্যে যায় না, আমাদের কি নিতে হবে? আর একটা শূন্য নিতে হবে, এখানে একটা শূন্য নিলাম, 5 12 কত? 7। সুতরাং একটু আনসার হবে কত? আনসার লিখতে পারি 0, যেহেতু আমরা বললাম দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়, 0 3 4 0 5। ঠিক আছে, তোমরা বাসার মধ্যে এই যে আমি করালাম 1 থেকে, কিন্তু আমি অনেকগুলো গুণ এবং ভাগের অনেকগুলো অঙ্ক করিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে 7 এর ক অনুশীলনী 7 এর কর মধ্যে তোমরা 2 3 এবং ভাগ থেকে 2 3 এবং এখানে তবে ভাগের মধ্যে তোমরা 9 এবং 10 অঙ্কগুলো তোমরা বাসার মধ্যে কিন্তু এগুলো করে ফেলবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করবা, 7 এর ক 2 3 এবং 9 এবং 10 এর মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলবে। আশা করি তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।